রেশিও প্রপোর্শনের আজকে লাস্ট ক্লাস। এখানে আমি কিছু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ইজ আরআরবির কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। দিলে মোটামুটি আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। টোটাল যে ভিডিওগুলো আপলোড করা আছে সবগুলো দেখলেই কভার হবে। সো ফার্স্ট কোশ্চেন, দ্য স্যালারি অফ চরণ অ্যান্ড রজত। এখানে দুজন ফ্রেন্ডের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে চরণ আর একটা হচ্ছে রজত, ইন দ্য রেশিও অফ 5:4। তারা যা স্যালারি পায় তাদের রেশিও হচ্ছে 5:4। ইফ দ্য স্যালারি অফ ইচ ইজ ইনক্রিজড বাই 3000, ওদের স্যালারিটা আমরা 3000 টাকা বাড়িয়েছি। ওকে, ইফ দ্য স্যালারি অফ ইচ, প্রত্যেকে 3000 টাকা করে বেড়েছে, দেয়ার নিউ রেশিও বিকাম 6:5। তাহলে প্রথমে যাদের স্যালারি রেশিও ছিল 5:4, এখন কি হলো, মানে তাদের স্যালারি 3000 টাকা করে বাড়লো, বেড়ে এখন নিউ রেশিও হচ্ছে 6:5। হোয়াট ইজ দ্য স্যালারি অফ চরণ? চরণের স্যালারিটা কত আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা যেভাবে সলভ করি না, সলিউশন চরণ আর রজত। চরণের ইনিশিয়ালি কত ছিল 5:4, ফাইনালি কত হয়েছে 6:5। তাহলে আমরা দেখে নেবো এইদিকে ডিফারেন্সটা সেম আছে কিনা। সো 6 - 5 1, 5 - 4 1, তাহলে এখানে কোনো মাল্টিপ্লিকেশনের রিকোয়ারমেন্ট নেই। তাহলে এই ডিফারেন্সটা কত? 1 ডিফারেন্স। আচ্ছা, এই যে 1 ডিফারেন্স, আগে ছিল এটা, নতুন হয়েছে এই রেশিওটা, তাহলে ডিফারেন্সটা যেটা আছে সেটাই তো তার স্যালারি যে ইনক্রিজ হয়েছিল সেই অ্যামাউন্টটা। তাহলে স্যালারি কত? তার 3000 টাকা। সো দেখো আমি কিভাবে সলভ করেছি, 1 ইউনিট ইকুয়ালস টু 3000। ওকে, সো স্যালারি অফ চরণ, তাহলে চরণের স্যালারি কত ছিল? তাহলে এই যে 5 ইউনিট ছিল, নতুন হয়েছে 6 ইউনিট, কিন্তু আমাকে জানতে চেয়েছে চরণের স্যালারি কত ছিল। তাহলে 5 ইউনিট, তাহলে 5 ইন্টু 1 ইউনিটের ভ্যালু যদি 3000 হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইন্টু 3000, দ্যাট ইজ 15,000। সো দিস ইজ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও আরআরবির কোশ্চেন। এ ব্যাগ কন্টেন ₹2, ₹5 অ্যান্ড ₹10। একটা ব্যাগে 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন আছে, ইন দ্য রেশিও অফ 5:7:8। তাহলে 2 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে আর 10 টাকার কয়েন, এদের রেশিওটা কত আছে? 5:7:8, কয়েনগুলোর সংখ্যার রেশিও। ওকে, অ্যান্ড অ্যামাউন্টিং টু টোটাল 1250। মানে যতগুলো কয়েন আছে ওই ব্যাগের মধ্যে, তাদের যদি অ্যামাউন্টের যোগফল আমরা করি তাহলে সেটা হচ্ছে 1250। দ্য নাম্বার অফ আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, ₹5। তাহলে 5 টাকার যে কতগুলো কয়েন আছে ওখানে, এটা ক্যালকুলেট করতে হবে। এটা আমার কোশ্চেন। তাহলে কি বললাম, তাহলে এখানে 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন আছে, তাদের কয়েনের নাম্বারের রেশিও আছে 5:7:8, এবং টোটাল অ্যামাউন্ট কত আছে? 1250 টাকা। তোমাকে বলেছে 5 টাকার কয়েনের সংখ্যাটা তুমি ক্যালকুলেট করো। তো আমরা কীভাবে সলভ করবো দেখো। তাহলে আমি একদম স্ট্রিক্ট, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি 10 সেকেন্ডের মধ্যে সলভ হবে। আমি এখানে বোঝাচ্ছি বলে সময় লাগছে, তোমরা প্র্যাকটিস করলে সব সময় আমি যত ম্যাথ পড়াবো সব 10 সেকেন্ডেই সলভ হবে। তাহলে কি আসছে না 5, আমি এভাবে লিখেছি দেখো 5 7 8। প্রথমে আমি রেশিওটা লিখে নিয়েছি। এবারে দেখো, ধরো আমি ধরলাম এটা তো নাম্বারের রেশিও, মানে 5 টাকা, 2 টাকার কয়েন 5টা আছে, এরকম একটা ব্যাপার। তাহলে আমি টোটাল কত টাকা আছে এখানে, তাহলে 5টা কয়েন 2 টাকা মানে 10 টাকা আমি এখানে লিখেছি, দিয়ে মাল্টিপ্লাই করেছি। 7টা কয়েন 5 টাকা মানে 35 রুপিস। 8টা কয়েন 10 টাকা মানে 80 রুপিস। ওকে, তাহলে এই টাকাগুলো এবার তুমি একটা কাজ করো, এই যে টোটাল যে অ্যামাউন্টটা আছে এদেরকে তুমি অ্যাড করে নাও। অ্যাড করলে কি হবে না, সেটা হচ্ছে এত ইউনিট। এবার এই ইউনিটটা সমান হচ্ছে আমার এই যে টোটাল অ্যামাউন্ট। সো 125 ইকুয়ালস টু 1250, তো 1 ইউনিট ইকুয়ালস টু 10। সো 1 ইউনিট যদি 10 হয়, তাহলে এখানে তোমরা দেখে নাও, আমরা কিন্তু এই রেশিওটা থেকেই আমরা চলছি, যা মাল্টিপ্লাই করা যা করা এই রেশিওটা থেকেই আমরা করছি। সো 1 ইউনিট মানে কত হবে? 10। তাহলে 7, আমাকে 5 টাকার কয়েনের সংখ্যা, তাহলে 7 ইউনিট। সো 7 × 10, দ্যাট ইজ 100। সরি, 7 × 10, দ্যাট ইজ 70। দিস ইজ অ্যান্সার।
very important. Next question, same type question. A boy has total rupees 60, তার কাছে টোটাল 60 টাকা আছে, in which the coin of rupees 1, 50 paisa and 25 paisa are included in the ratio of 5:6:8. Find the number of coin. 25 পয়সার কয়েন তোমরা ক্যালকুলেট করো। ভেরি ইম্পর্টেন্ট। টোটাল দেখো আগের কোশ্চেনটার মতো টোটাল অ্যামাউন্ট হচ্ছে 60 টাকা। এবারে কয়েনগুলো রেশিও দিয়েছে, কী কী কয়েন আছে, 1 টাকা আছে, 50 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা আছে। তাহলে আমাকে বলেছে 25 পয়সার নাম্বারটা ক্যালকুলেট করতে। তাহলে রেশিও অফ কয়েন্স 5:6:8। তাহলে দেখো যদি এটা এই যে 5টা হচ্ছে ₹1, তাহলে কত টাকা সেটা 5 টাকা। 6টা আছে 50 পয়সা, তাহলে সেটা 3 টাকা। দুটো 50 পয়সার কয়েনে আমার 1 টাকা হয়। আর 8টা আছে 25 পয়সে, তাহলে 25 পয়সা যদি 8 টাকা হয় তাহলে সেটা 8টা থাকে, তাহলে সেটা হবে 2 টাকা। তাহলে এইবারে টোটাল ইউনিট কত, 5 + 3 + 2 দ্যাট ইজ 10। এই 10 মানে হচ্ছে 60 টোটাল অ্যামাউন্ট। সো 10 = 60, তাহলে 1 = 6। আমাকে বলেছে 25 পয়সের নাম্বার কত, তা কতগুলো আছে, তা 25 পয়সা আছে 8টা। সো 8 × 1 ইউনিটের ভ্যালু, যেহেতু 8 ইউনিট আছে 1 ইউনিট সমান 6, সো টোটাল হচ্ছে 8। 25 পয়সার নাম্বার, 8টা 25 পয়সা আছে। সো এখানে কি করতে হবে আমাকে, 8 × 6 দ্যাট ইজ 48। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে কি a + b = b + c = c + a = 6:7:8। a + b = 14, find c = what? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী দিয়েছে দেখো। তাহলে আমরা কীভাবে সলভ করবো এটা 10 সেকেন্ডও সময় লাগবে না সলভ করতে, যারা প্র্যাকটিস করবে। এখানে আমি বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে, আমার তো 10 সেকেন্ড করেই লাগে। সো একটু দেখো সবাই। তাহলে আমরা কি করেছি, ফার্স্টে এইটাকে অ্যাড করে নিয়েছি। তো এইটাকে অ্যাড করলে কত হবে, দেখো এখানে এ দুটো আছে, একটা এ একটা এ, দুটো বি আছে দুটো সি, সেটা 2 of a + b + c মানে 21। এটা তুমি অ্যাড করে নাও, 6, 7, 8 অ্যাড করো 21। তাহলে a + b + c সমান কত, 21/2। আবার আমাদের কোশ্চেনে a + b + c সমান 14, তাহলে 21/2 সমান 14। আমরা 1 ইউনিট, আমাদের যেটা ম্যাথ সলভ করার এটা আমাদের বুদ্ধি, আমরা 1 ইউনিট ক্যালকুলেট করব। তাহলে 1 ইউনিট সমান হলো 4/3। এবারে দেখো আমাকে বলেছে সি ক্যালকুলেট, তাহলে আমি a + bটা যদি ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে সেই 14 থেকে ওই a + bকে মাইনাস করলে আমার সি চলে আসবে। তাহলে a + b সমান 6 ইউনিট ছিল, 6 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 4/3 হয়, তাহলে 6 ইউনিট কত হবে, সো a + b 6 × 1 ইউনিটের ভ্যালু 4/3 দ্যাট ইজ 8। সো a + b + c সমান 14, তাহলে c সমান 14 - 8 দ্যাট ইজ 6 ইউনিট। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। a = b = 2:3, b = c = 2:3, c = d = 3:4, a = d ক্যালকুলেট করো। একই কোশ্চেন আমরা ফার্স্ট ভিডিওতে সলভ করেছিলাম। a b c d, a b হচ্ছে 2:3, দেখো a b 2:3, তাহলে a b 2:3 বসিয়েছি, তা 3 এর ডান দিকে 3 বসে যাবে। b = c 2:3, তাহলে 2 এর বাঁ দিকে 2 বসবে, 3 এর ডান দিকে 3 বসবে। c = d 3:4, তাহলে এইদিকে 3 লেফট সাইডে 3 বসবে। এবারে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত আসবে, 2 2 × 4, 3 × 12, এভাবে মাল্টিপ্লাই করো, দেখবে অ্যান্সার চলে আসবে। 3 3 × 9, 4 × 36 লিখেছি। তাহলে এ আর ডি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডি, তাহলে a = d কত হবে, 12:36 দ্যাট ইজ 1:3। এটা অ্যান্সার। এই ম্যাথটা আমার শর্টস করা আছে, তোমার একবার বলে দিচ্ছি। a = b সমান c = d সমান e = f সমান g = h = 1:3। তোমাকে বলেছে PA QC RC SG প্লাস আছে *PB + QD + RF + GH এর ভ্যালু তুমি ক্যালকুলেট করো। তাহলে আমরা a/b = c/d = e/f = g/h = 1/3 করলাম। এবারে তোমরা ভালো করে দেখো, এখানে আছে PA, এখানে আছে PB, মানে a/b, তার উপর নিচে p দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখানে আছে QC, এখানে আছে QD, দেখো কিউ দিয়ে। সো সেমভাবে আমরা মাল্টিপ্লাই করেছি, সেটা = 1/3, কারণ আমরা নিউমিনেটরেও পি ডিনোমিনেটরেও পি দিয়ে মাল্টিপ্লাই, সো এই ফ্র্যাকশনের কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। আমরা এটা ক্লাস 10-এ একটা প্রবলেম পড়েছিলাম,
যে এ বাই বি সমান সি বাই ডি সমান যদি হাফ হয়, তাহলে এ প্লাস সি বাই মানে এটার সাম আর এটার সাম এ প্লাস সি বাই বি প্লাস ডি ইকুয়ালস টু হাফই থাকে। তাহলে এখানে কি হবে, এই সবগুলোর সাম বাই সবগুলোর সাম সমান 1/3। সো এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। রেশিও প্রপোর্শন কমপ্লিট। আমরা নেক্সট ক্লাস থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে পড়াশোনা করব।